ন্যারেশন চেঞ্জের গোড়া থেকে যদি সমস্যাগুলো আস্তে আস্তে আমরা দূর করে দেওয়ার চেষ্টা করি, তাহলে যে সমস্ত প্রবলেমগুলো আমরা ফেস করি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, যেগুলোর জন্য আমরা ন্যারেশন চেঞ্জটাকে সম্পূর্ণ জটিল মনে করি ইংলিশ গ্রামারের মধ্যে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতেই পারে। আমাদেরকে একটাই কর্তব্য করতে হবে, যেটা কি, যে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। যত ছোট বড় বাক্য হোক না কেন, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে যে জায়গাতে আটকাবো সেই জায়গাতে সলভ করার চেষ্টা করব, আর সেই প্রবলেমগুলোকে আস্তে আস্তে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জের সমস্যাগুলো আমাদের থেকে দূর হবে। ন্যারেশন চেঞ্জটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে বড় একটা চ্যাপ্টার ন্যারেশন চেঞ্জ, আমরা এটাকে ভয়েস চেঞ্জ করেছি, কিন্তু ভয়েস চেঞ্জটা সহজ মনে হলেও ন্যারেশন চেঞ্জটা জটিল মনে হয়। কারণ কি না, ন্যারেশন চেঞ্জ 5টা বাক্যেরই হয়। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, প্রত্যেকটা বাক্যের ন্যারেশন চেঞ্জ হয়। সেই সূত্রে আমাদেরকে একটু বড় ভাবি আমরা, যে ন্যারেশন চেঞ্জের চ্যাপ্টারটা অনেকটা বড়। কারণ ভয়েস চেঞ্জ তো এতগুলো বাক্যে ছিল না। ভয়েস চেঞ্জ ছিল কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এই 3টা বাক্যের আমরা ভয়েস চেঞ্জ করেছি। কিন্তু ন্যারেশন চেঞ্জ এই 5টা বাক্যের হয়। আবার সেদিক থেকে দেখতে গেলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে গঠনগত দিক থেকে 3 প্রকার বাক্য আছে, সেগুলোরও ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে শুরু থেকে আমরা ন্যারেশন চেঞ্জের সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করব। শুরুতে বলি, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ন্যারেশন চেঞ্জের জন্য এরকম কোশ্চেন দেওয়া থাকবে, আর সবার আগে আমরা কি করব, এই যে ডাবল ইনভার্টেড কমাগুলো রয়েছে না, এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকা স্পিচটাকে একটু ফলো করব। এই স্পিচটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, REPORTED, রিপোর্টেড স্পিচ, SPEECH। কি বললাম? রিপোর্টেড স্পিচ। ইংলিশে প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক রাখতে হয়, কারণ আমরা যদি উচ্চারণ ভুল করে দিই তাহলে কিন্তু স্পেলিং লিখতে আমরা ভুল করব। উচ্চারণ কোন রকম ভাবে ভুল করা চলবে না। রিপোর্টেড স্পিচ বলছি। আর এই যে চিহ্নটা, কমা আর ইনভার্টেড কমার চিহ্নের বাইরের যে অংশটা আছে, একে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, REPORTING, রিপোর্টিং ভার্বের স্পিচ। তাহলে এটা একটা পার্ট আর এটা আরেকটা পার্ট, দুটো পার্ট আমরা জানছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে কমা আর ইনভার্টেড কমার চিহ্নগুলো দেখতে পাচ্ছি, সবসময় কিন্তু আমরা কমা, ইনভার্টেড কমার চিহ্ন দেখতে নাও পেতে পারি। সেই জায়গায় হয়তো এভাবে কোলন চিহ্ন দিয়ে স্পিচটা লেখা থাকতে পারে। মানে সাপোজ এরকম হতে পারে, রাজীব সেড কোলন চিহ্ন দিয়ে আই রাইট নোভেলস, এভাবেও কিন্তু থাকতে পারে। আর একটা ব্যাপার কি, এটা উল্টানো থাকতে পারে। তার মানে কি, এই রিপোর্টেড স্পিচটা প্রথমে দেওয়া থাকতে পারে, তারপর রিপোর্টিং ভার্বের স্পিচটাকে দেওয়া থাকতে পারে। অসুবিধা নেই, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব সবসময় কিন্তু এই রিপোর্টিং ভার্বের স্পিচটাকে আগে লিখবো। এটা সবসময় মনে রাখার চেষ্টা করবো। ব্যাস, তাহলে এভাবে দেখবো কি, যে এই যে বাক্যটা যেটা রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কি, প্রথমে ভার্ব পাচ্ছি। এখানে রাইট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। এবার ভার্বের বাঁ দিকে আমরা জানি সর্বদাই সাবজেক্ট থাকে, অর্থাৎ আইটা সাবজেক্ট, আর এই নোভেলসটা হচ্ছে অবজেক্ট। ইংলিশে বাক্যের গঠন কি, SVO, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে এই যে SVOটা কোন বাক্যের গঠন? অ্যাসার্টিভ। তাই আমি এখানে হেডিং এ লিখেছি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে এটাকে চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ করার জন্য আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসে যেতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল কি? প্রথম রুল হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব, REPORTING, রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে, সেড টু যদি থাকে, খেয়াল করব, জাস্ট কথাটা বলছি কি, সেড টু থাকলেই আমরা সেড টু কে প্রথমে বাদ দেব, তার পরিবর্তে TOLD লিখব। বাকি যদি অন্য কিছু থাকে তাহলে কি চেঞ্জ করব? না, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি সেড টু থাকে তবে আমরা সেড টুটাকে বাদ দিয়ে তার পরিবর্তে টোল্ড কথাটা ব্যবহার করব। এটা প্রথম নিয়ম। 2 নম্বর নিয়মে কি বলে? 2 নম্বর নিয়মে লিঙ্কার লাগে, LINKER। লিঙ্কারের বাংলা কি? লিঙ্কারের বাংলা হচ্ছে সংযোজক। যেমন ভাবে আঠা দুটো বস্তুকে জোড়া লাগতে সাহায্য করে, ঠিক তেমনি ইংলিশ গ্রামারে আঠার কাজ করে কে? লিঙ্কার, অর্থাৎ পার্ট অফ স্পিচের দিক থেকে বলতে গেলে কনজাংশন। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কারটা দ্যাট ব্যবহার করতে হয়। আর এই দ্যাট কথাটা ব্যবহার করব কোথায়? এই কমা আর ইনভার্টেড কমার জায়গাটাতে। ব্যাস। এবার 3 নম্বর নিয়মে বলে, প্রথমে PRONOUN প্রোনাউন, তারপরে TENSE টেন্স, তারপরে PLACE প্লেস। এরকম যদি কিছু শব্দ থাকে, সেই শব্দগুলোর কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এবার চেঞ্জটা করে দেখি।
এখানে কি আছে, রাজীব আছে প্রথম শব্দটা, আমরা এখানে লিখতে শুরু করব RAJIB লিখেছি। সেড টু কি আছে, না, আছে কি শুধুমাত্র সেড, তাহলে এখানে সেড কথাটাই লিখবো, যা আছে সেটাই, স্টেপগুলো ফলো করব, স্টেপটা জাম্প করব না, ব্যাস সেড। এবার এই কমা আর ইনভার্টেড কমার চিহ্নটাকে তুলতে হবে, তোলার জন্য কি করবো, এই 2 নম্বর নিয়মটা কাজে লাগাবো, মানে লিঙ্কার হিসাবে আমরা THAT ব্যবহার করব। কি ব্যবহার করলাম, THAT, দ্যাট। দ্যাটের পরে যে বিষয়টা ভালো করে লক্ষ্য করবো সেটা কি, প্রোনাউন চেঞ্জ। এই জায়গাটা, এই প্রোনাউন চেঞ্জে বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রবলেম হয়। কিরকম বিষয়টা, যে রাজীব সেড, আমরা বুঝবো কি করে কি এই প্রোনাউনটা কে, রাজীব বলেছিল আমি উপন্যাস লেখি, তাহলে এই আমিটাকে, যে বলছে সে, এটা খেয়াল করবো। তাহলে এই আইটাকে, আইটা হচ্ছে রাজীব নিজে, তাহলে রাজীবটা ছেলে, ছেলের জন্য আমরা প্রোনাউন ইউজ করবো HE। যদি এই জায়গায় ফেমিনাইন জেন্ডার অর্থাৎ মেয়ে থাকতো, তাহলে সেই হিসাবে আমরা কি করতাম, সি লিখতাম। এখানে ছেলে বলে আমরা প্রোনাউনটা হি ইউজ করেছি, তাহলে হি। এবার মনে রাখবো টেন্স, বলেছে এখানে প্রোনাউন চেঞ্জের পরে টেন্স চেঞ্জ করতে হয়, তাহলে টেন্সের ব্যাপারটা একটু ভালো করে মনে রাখতে হবে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে সেটাকে চেঞ্জ করতে হয় পাস্ট ইনডেফিনাইট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে রাইটের সেকেন্ড ফর্মটা কি, WROTE, রোট, তাহলে হি রোট। আচ্ছা, এবার অবজেক্টে তো কোনো পরিবর্তন নেই, NOVELS, নোভেলস। ক্লিয়ার হয়েছে, একদম ন্যারেশন চেঞ্জ নির্ভুল ভাবে আমরা লিখে ফেলতে পারলাম। আর একটা গোপন কথা, খুব প্রয়োজনীয় কথা মনে রাখবো, এই যে সেটটা লিখেছি, এই সেট যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, তার মানে SAYS, ভালো করে লক্ষ্য করবো, শেষ যদি থাকতো, অর্থাৎ আমি বলছি কি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু এখানে আমার এই রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে এখানে তখন কি হতো, উত্তরটা রাজীব সেজ, লিঙ্কার হিসাবে দ্যাটটাই আসতো, প্রোনাউনটা চেঞ্জ হতো হি। এবার টেন্সটা কিন্তু আমরা রোড লিখতে পারতাম না, আমাদেরকে কি লিখতে হতো, WRITES, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে S/S যোগ করতে হয়, রাইটস, NOVELS, নোভেলস। এভাবেই আমাদেরকে ন্যারেশন চেঞ্জ সম্পূর্ণভাবে প্র্যাকটিস করে যেতে হবে, প্রত্যেকটা তথ্যকে বুঝতে হবে, তাহলে আস্তে আস্তে সমস্যাগুলো দূর হয়ে যাবে।